ফিলিস্তিনের গাজা উপত্যকা আবারও সংঘাতের মুখে পড়তে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে ৩ ধাপে যুদ্ধবিরতির চুক্তি হয়, যার প্রথম ধাপ বর্তমানে কার্যকর রয়েছে। তবে দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে নেতানিয়াহুর অনীহা নতুন সংকট সৃষ্টি করেছে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের জন্য কার্যকর থাকবে। তবে চুক্তি অনুযায়ী ১৬তম দিনে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা। কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, নেতানিয়াহু তার সামরিক সচিবের মাধ্যমে জানিয়েছেন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানো হবে না। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। তবে আশা করি এটি ৪২ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ না নিয়ে গাজায় আবারও যুদ্ধ শুরুর পরিকল্পনা করছেন। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে, ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে নেতানিয়াহুর সিদ্ধান্তে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিনবেত প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা ছিল। তবে তিনি তার সামরিক সচিবের মাধ্যমে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছেন। এতে ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর অবস্থান নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত কেবল চুক্তির শর্ত লঙ্ঘনই করবে না, বরং নতুন করে সংঘাতের সম্ভাবনাও তৈরি করবে। গাজার পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং যুদ্ধবিরতির এই চুক্তি ভেস্তে গেলে সেখানে নতুন করে সহিংসতা শুরু হতে পারে। এদিকে একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতির আলোচনায় কোনো সিদ্ধান্ত নিতে চান না। তবে চুক্তি অনুযায়ী সোমবারের মধ্যেই আলোচনায় বসার বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলের রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু চুক্তির প্রতি তার অনীহা প্রকাশ করছেন, যা শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ফিলিস্তিনের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। হামাস নেতারা ইসরায়েলের এই অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, যদি নেতানিয়াহু তার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে এটি চুক্তির শর্ত লঙ্ঘন করবে এবং সংঘাত আবারও শুরু হতে পারে। ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের কারণে এই সংকট আরও গভীর হতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।